1 রাকাত তারাবি পড়ানোর জন্য আদেশ করিয়েছিলেন। 20 রাকাত তারাবির যে দলিলটা দেয়া হয় সেটা অন্য কোনো কিতাব থেকে হবে হয়তো, কিন্তু 8 রাকাতে তারাবির দলিল রয়েছে। না না, 20 রাকাত তারাবি কে চালু করলো? 20 রাকাত কোথা থেকে এলো? 20 রাকাত তারাবি চালু কোথা থেকে হলো ওইটার ব্যাপারটা আমি জানি না, কিন্তু ইমাম মুয়াত্তা মালিকের হাদিস রয়েছে যে তো জানে না যখন তুমি এলে কেন আমার কাছে? এটা দাবি করা হয় যে উমর রাদিয়াল্লাহু আনহুকে 20 রাকাত তারাবি উনি চালু করিয়েছিলেন, এটা দাবি করা হয়। এটা দাবি করা হয়, এটা আসলে নয়। আবার বলছি আপনি বলেছেন কি করতে এসছে? তা তুমি এখনো স্বীকার করছো কেন দুটো ঈদ? ওটাকে বলতে হবে। ওটা আগে প্রমাণ করো, দুটো ঈদ বলছে কেন? জানে না তুমি এসছো এখানে কথা। আমি শান্ত করতে পারবো না, তুমি যাও। না পারবো না, তুমি শান্ত করো। দুটো তুমি বলছো কেন দুটো ই ছাড়িয়ে দিলে? তুমি তো আগে বললে তো, আমরা জানি না। যেটা বলবো বলতে হবে, মানবে না কেন? প্রমাণ করো, প্রমাণ করো, ডেকেছি প্রমাণ করো। তুমি তো প্রমাণ করাতে পারলে পেলে বাসা দলিল দলিল দাও। না না না, তুমি দলিল দাও বাসার। তোমার দলিল দাও বাসার। কোথা থেকে দলিল দাও বাসার? ওটা কার সম্পর্কে বলছো? শানে নুজুল বের করো। না না, আমি বলছি না। তুমি জানো যখন এসছো তুমি বলবে, তারপর আমি খণ্ডন করবো। আবার বলছে বলো। আমি বলছি তো নবী বাসার, তবে আমাদের মতো বাসার নন। না ঠিক আছে, না না ঠিক আছে, তোমরা কি বলেছো আরো তো তথ্য তার ওরা বলতে হবে কি বলেছো। বাসার নিঃসন্দেহে, এটা অস্বীকার করা যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীতে কেউ রাসূলকে বাসার অস্বীকার করে না। রাসূল বাসার, তবে আমাদের মতো বাসার নন। আর যদি কেউ বলে আমাদের মতন, বেঈমান কাফের, তারাই কাফের। আচ্ছা, নবী কিসের তৈরি সেটা আলাদা। নবী কিসের তৈরি? দান নবী কিসের তৈরি? না না, ও আল্লাহ, বাসার মধ্যে পার্থক্য আছে তো নাকি রে বাবা? বাসার তো বাসার, তুমি কিসের তৈরি বলো? তাহলে বীর্য থেকে। তাহলে নবী কি দিয়ে সৃষ্টি? নবী এসছে তো কি বীর্য দিয়ে সৃষ্টি নাকি? আরে তুমি দলিল দেবে বলে কি করেছিস? আমি বলছি বীর্য দিয়ে সৃষ্টি নবী নয়। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল আযীম। কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতে কথা বলেননি। তো শোনা কথা তুমি বলছো কেন? তুমি জানো কোনটা শুনে কথা? তাহলে তুমি শুনে এতদিন তুমি কি শুনলে এতদিন? যে তুমি ছিলে এর আগে যা ছিলে ওটা কি সব ভুল হয়ে এখন যেই জায়গায় গেছো সেটা সঠিক? তাহলে আমার যদি সঠিক হয় তাহলে আমার একটা উত্তর দিয়ে দাও। আমি যেগুলো চাচ্ছি উত্তর দাও, যেগুলি চাচ্ছি উত্তর দাও। যে প্রশ্ন করেছে ওটা বলি ভাই। দাঁড়া না, তখন তর্ক যখন করবে উত্তর তোমরা চাইবে, আমি চাইবো তো। যখন তর্ক করলে উত্তর চাইবো, না হলে মেনে নিতে হবে তোমাকে। যদি তর্ক করো তোমাকে বসিয়ে আমাকে জিজ্ঞেস করবো, তুমি বলবে। আর যদি জানোনি, আমি যেটা বলবো মেনে নিতে হবে। কি গো কথা ঠিক আছে? না হলে আমাকে বুঝিয়ে দিতে হবে। দুটোর একটা করতে হবে। তুমি শুনেছো? না না, মাহফিলে নষ্ট নাই, ফাজলামু করনি বাবু। তুমি জানো, আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝাবে। আমি জানি, যদি জানো না তুমি বলো আমি জানি না, শিখতে এসেছি। তাহলে আমি যেটা বলবো সেটা শিখে যেতে হবে। আরে কথা বলে না কেন এরা? আচ্ছা, দুটোর একটা তো শোনার কথা। তুমি করে দলিল দিতে হবে। আমি দলিল দিচ্ছি, সব একটা করে বলছি। একটা কাটন আমার দলিল বলো না।
হ্যাঁ হ্যাঁ, ডাকো না, কবে ডাকবে তুমি, ডাকো না। আলহামদুলিল্লাহ, তুমি নোট করো, পৌঁছে দাও। আমি দলিল তো দিচ্ছি, কি দিচ্ছি তোমার দেখো না, এখন তুমি দলিল দিচ্ছি এই সাহাবীর ব্যাপারে বলেছেন। না না দাঁড়ান, ইনারা বলেন আচ্ছা তোমাদের দলিল কোনটা? দাঁড়ান এক মিনিট, তোমাদের দলিল কটা? দলিল কি কি তোমাদের? না না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমাদের আমাদের দলিল 4টা, তোমাদের দলিল কটা? ইজমা কিয়াস মানো না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা জিজ্ঞেস করে নিলাম, ঠিক আছে। কোরআন হাদিস ইজমা কিয়াস 4টা মানে, কিন্তু আহলে হাদিসরা 4টা মানে না। দেখলে মাযহাব মানে, মাযহাবের ইমাম মানে, সম্মান আলাদা কথা। মাযহাব তো সহিটা কি করে বুঝলে তুমি? দাঁড়ান, ইমামরা যেটা লিখেছে সেগুলা কি? সেগুলা গলত। আরে বাবা, হ্যাঁ না, ভেতরে বলেছে যেমন যেটা নেই কোনটা দেখাও। না হ্যাঁ, আমি আগে কি বলেছিলাম শুনোনি? না না, আমি আগে কি বলেছিলাম? আমি আগে কি বললাম শুনেছো? ওয়াজ শুনোনি কেন চিৎকার করছিল? কি শুনেছো তাহলে? আমি কি বলেছিলাম? ইমামে আজম আবু হানিফা বলেছেন আমার কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তোমরা মানবে না। এ কথা বলিনি? এ কথা বলেন না, বলেছি কি আমি? এ কথা বলিনি? এ শুনেনি কেন এরকম কান উল্টা পাল্টা শুনে এসে বলতে? না না, তুমি শুনোনি যখন বলতে এলে কেন তুমি? আমি কি বলেছি? আমি তো প্রথমেই তো বলেছিলাম। আবার সেই তুমি যে খোঁচা দিবনি, তোমার আল্লামা সাহেব যা বলছে সেটাই বলছে, খোঁচা নয়, আমি নাম ধরেছি। হ্যাঁ তো ডাকছি, তুমি তো বোঝাও, কোরআন হাদিস দিয়ে বোঝাও, তুমি বোঝাও আমাকে। আচ্ছা এই বাবা, যে আমি বলিনি, ইমামে আজম আবু হানিফা নিজে বলেছেন, বলতে বলে এসেছিলাম, উনি বলেছেন আমার কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তোমরা সেখানে মানবে না। কি গো বাবা, ইমামে আজম আবু হানিফা ফার্সিতে নামাজ পড়ার কথা বলেছেন, তার ছাত্রটাকে ইনকার করেছেন, কেটেছেন, ঠিক আছে, কোরআন হাদিসের পক্ষে নেই। তো আমি কি বুঝালাম? আমরা এমন ইমামকে মানি সে কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ করেন, উনি বলেছেন যদি করি সেটা মানবে না। তাহলে আমরা হক ইমাম মেনেছি না হক ইমাম মেনেছি? আমরা হক ইমাম মেনেছি, ওটাই তো বোঝাতে চাচ্ছি। হ্যাঁ এসো বসো। না তুমি কথা বলবে, সেগুলো আমাকে দলিল দিয়ে বোঝাবে, উনার কথা দাঁড়া। তাহলে কোরআন কি বলছে শোনেন, এদিকে তাকানো, এদিকে লক্ষ্য করো। আচ্ছা সাহাবীরা যেটা করছেন ওটা কি বলবেন? সাহাবীরা যেটা করেছে, রাসূল যেটা করেননি, আমি যেটা বললাম, হ্যাঁ 80টা দুররা মেরেছেন, মুসলিম শরীফের হাদিস, 80টা দুররা মেরেছে। শোনে কথা উত্তর দেবেন না, দাঁড়াও, চুপ করো, চুপ করো। আচ্ছা নবীজি 40টা দুররা মেরেছেন, মুসলিম শরীফ। আচ্ছা এবার আসুন, নবীজি তারাবির নামাজ রমজান মাসে 3 দিন পড়েছেন বা জামাত, 3 দিনের বেশি যদি জামাতের নামাজ পড়ে থাকেন দেখাবেন, আমি আপনার দলটাকে গ্রহণ করব। জোর গলায় শোনাচ্ছি, আমি ওটা গ্রহণ করব, আমি ছেড়ে দিয়ে চলে যাব। বা জামাত নবী তারাবির নামাজ 30 দিন পড়েছেন, এটা আমাকে প্রমাণ করাবেন। নবীজি কতদিন পড়েছেন? 3 দিন। মসজিদুন নববীতে বা জামাত 3 দিন, তারপর আর যাননি। উম্মতের ভয় আর যাননি, এদিকে লক্ষ্য করুন, উম্মতের ভয় আর যাননি, ঠিক আছে। এবার হলো
আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, সিদ্দিক আকবর চলে গেলেন। উমর যখন খলিফা হলেন, খলিফা হয়ে দেখছেন যে যার নামাজ পড়ছে আলাদা ভাবে, দেখছেন মসজিদে কোনা কোনায় যে যার আলাদা নামাজ পড়ছেন, ওটাকে এক জায়গায় করার জন্য উমর কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে উমর 20 রাকাত তারাবি চালু করে দিলেন। 20 রাকাত তারাবি, এই 20 রাকাত তারাবি কন্টিনিউ বা জামাত, এটা উমর করেছেন। এটার উপর সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে, ইজমা। তারাবি পড়লে 20 রাকাত তারাবি পড়তে হবে, সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে। এখন সাহাবীদের ইজমা হয়ে গেছে, এখন যদি সাহাবীদেরকে না মানেন, যদি বলে যে বলছে রাসূলকে শরীয়ত, রাসূল তো 3 দিন পড়েছেন, তা রাসূলকে যদি মানতে হয় 3 দিন আপনি তারাবি, আমরা গোটা দুনিয়া 3 দিন পড়বো, 20 দিন পড়ছি কেন, কোন দলিল ভিত্তিক পড়ছি, ওটা আমি জানতে চাই। বাবা বলো, বলো, এই মাইকটা দাও, এবার পানিটা দাও তো, পানি দাও। তোমার খোলাফা রাশিদিন নয়? না না না, খোলাফা উমর। আসসালামু আলাইকুম। তারাবি সম্পর্কে যে তথ্যটা ছড়ানো হয় যে 20 রাকাত তারাবি উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করিয়েছিলেন, এটা আমরা যে সকল আলেমদের বক্তৃতা শুনি, তিনারা দলিল দিয়ে থাকে। ইমাম মুয়াত্তা মালিকে দলিল আছে যে ইমাম মালিক, এই হাদিসটি মানে উনার কিতাবে রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম তামিমাদ দারি, না সরি তামিমাদ দারি নয়, কোনো 2 সাহাবীকে তারাবি পড়ানোর জন্য 8 রাকাত তারাবি পড়ানোর জন্য আদেশ দিয়েছিলেন। এটা আমি বের করে দিতে পারি, হয়তো আজকে এই মুহূর্তে না হলেও আমি কালকে দিতে পারি এই দলিলটা মুয়াত্তা ইমাম মালিক থেকে। মুয়াত্তা ইমাম মালিকে এই হাদিসটি উল্লেখিত আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবীকে 8 রাকাত তারাবি পড়ানোর জন্য আদেশ করেছিলেন। তো উমর কি করেছেন তাহলে? 8 রাকাত তারাবি পড়ানোর জন্য আদেশ করিয়েছিলেন। 20 রাকাত তারাবির যে দলিলটা দেয়া হয় সেটা অন্য কোনো কিতাব থেকে হবে হয়তো, কিন্তু 8 রাকাতে তারাবির দলিল রয়েছে। না না, 20 রাকাত তারাবি কে চালু করলো? 20 রাকাত কোথা থেকে এলো? 20 রাকাত তারাবি চালু কোথা থেকে হলো ওইটার ব্যাপারটা আমি জানি না, কিন্তু ইমাম মুয়াত্তা মালিকে হাদিস রয়েছে যে, তো জানে না যখন তুমি এলে কেন আমার কাছে? এটা দাবি করা হয় যে উমর রাদিয়াল্লাহু তাআলাকে 20 রাকাত তারাবি উনি চালু করিয়েছিলেন, এটা দাবি করা হয়। এটা দাবি করা হয়, এটা আসলে নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত তারাবি প্রচলন তখন থেকেই ছিল, এখনো আছে। মক্কাতে এখনো 10 রাকাত তারাবি পড়ানো হচ্ছে বর্তমানে। হ্যাঁ, এর আগে 20 রাকাত পড়ানো হতো, কিন্তু একজন ইমাম 10 রাকাত পড়াতো, আরেকজন ইমাম এসে 10 রাকাত হতো। তো 20 রাকাত হতো, তো কোনো ইমাম তো টোটালি একা 20 রাকাত পড়ছে না। আচ্ছা, দুটো ইমামকে দিয়ে যদি পড়াই, তারাবি হচ্ছে একজন 10 রাকাত পড়লো, আরেকজন 10 রাকাত পড়লো, হ্যাঁ, যদি পড়ে দুপারা করে 20 রাকাত হলো, ইমামের 20 রাকাত রাকাত পড়েছে, ওটা বলছি। হারামাইন শরীফাইন আগে ক রাকাত হতো, ওটা এত এ পর্যন্ত, এখন হচ্ছে এখন 10 রাকাত। যাক, এতদিন হয়েছে কি ওটা বলো। এখন মূলত প্রশ্ন যেটা ছিল যে আহলে হাদিসরা এই কথা বলে বেড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে বা করেনি সেইটার উপরই আমল করতে হবে, সেটা আমল করতে হবে। তো এটা বললেন আপনি, এটা আসলে আহলে হাদিসদের কি বলছেন? আচ্ছা, তোমার কি বক্তব্য বলো। বক্তব্য হলো সুন্নাহ বা হচ্ছে কি আশ্চর্য ব্যাপার। আমি আগেই বলেছিলাম, ফার্সিতে একটা শব্দ পড়েছিলাম, আকাশকে বা কুরআন ও খাবার জু না রহি আস জওয়াবাসকে জওয়াবাস না দিহি। যারা মূর্খ তার সাথে আলেমদেরকে বলা হচ্ছে কথা না বলে চুপ থাকাটাই ভালো। এ বেচারা ইউটিউব দেখে দেখে শিখেছে, শিখে এসে বলতে পারছে না। ইবারাতের কত মানে হয়। প্রথমে আপনাকে বললাম মাহফিলের পরিবেশ নষ্ট করতে চাই না। কি এখন আমি যদি উম্মি জিজ্ঞেস করি, উম্মির কটা অর্থ হয়? আচ্ছা, মিনের কটা অর্থ হয়? লাম আলিফ লা, লামের কটা অর্থ হয়? লাম কি বলে, কি অর্থে ব্যবহার হয়? তো আপনার কথা যদি ইনারা বুঝতে পারে, বুঝে মেনে চলতে পারে, তো আমি মেনে চলতে পারবো না?
এটা জানার জন্য কি না তুমি কি বলছো এখন সাহাবীদেরকে মানা যাবে কি না? রাসূল যেটা করেননি না, জানা দাও রাসূল যেটা করেননি ওটা করা যাবে কি না বলো, ব্যাস এটা উত্তর দিও। সাহাবায়ে কেরাম করলে সেটা পালন করব, কারণ তিনাকে তো রাসূল সাল্লামের হচ্ছে সাহাবায়ে কেরামরাই ফলো করেছে প্রপারলি, তিনারা দেখেছে। এবং তাহলে এটা কি লিখেছো তুমি, এটা কি লিখেছো? আমি লিখেছি না যে এটা কি লিখেছো বলো, তুমি নিজে বোঝাও, এটা বোঝাও, আচ্ছা বোঝাও কি লিখেছো। আমি লিখেছি আপনি বললেন আহলে হাদিসরা বলে রাসূল সাল্লাম যেটা করেনি বা করেছে সেটা ভুল তথ্য। হ্যাঁ হ্যাঁ আসলে আহলে হাদিসরা তাদের মাপকাঠি বলে মনে করে সাহাবায়ে কেরামকে, এবং তাদের আমলটাই করা উচিত। তাই আমরা বর্তমান সমাজে কাদের আমল করা উচিত, কাদের? সাহাবায়ে কেরামদের। হ্যাঁ। বর্তমান সময়ে আমরা যে কোনো আমল তো করতে আমি তো গেলে হ্যাঁ বলো। আমাদের করা উচিত যে সেটার সাহাবায়ে কেরামরা করেছে কিনা। একটা ছোট্ট তথ্য, সাহাবায়ে কেরাম করলে আমি করব, না হলে করব আচ্ছা না। রাসূল করেননি তখন কি হবে? রাসূল করেননি, না রাসূল করেননি, সাহাবী কি রাসূলের চেয়ে বড় হয়ে গেলেন? যাও উত্তর দাও। বড় হয়ে যাওয়া নয়, রাসূল সাল্লামকে প্রপারলি ফলো করেছে সাহাবায়ে কেরাম, এবং তারা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, এবং তিনাদেরকে ফলো করার কথা বলা হয়েছে খোলাফায়ে রাশেদিন। তো আমরা খোলাফায়ে রাশেদিনকে ফলো করব কোনো একটা কিছু করতে গেলে। আর এখন যে তাহলে কথাটা 8 রাকাত তারাবি বলছো কেন, কি করে 8 রাকাত? তারাবির ইস্যুটা আপনাকে আমি এই মুহূর্তে না হয়তো না বোঝাতে তারাবি পারছি 8 না। রাকাত বলছো কেন? তারা উমর কত পড়েছিলেন বলো? আপনি তারাবি নয়, আপনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারটা বলছিলেন, ওইটার বলুন দেখি। সাহাবায়ে কেরামরা ঈদে মিলাদুন নবীর মাহফিলটা কিভাবে করেছিলেন? একটা কথা বলছি, আবার সব তো যাবো, তো আমি তোমার একটা কথা বলি সেটা উত্তর দিতে পারছো না, আবার চলে যাচ্ছ ঈদে মিলাদ। প্রশ্নটা আমার ছিল, আপনি উল্টে আমার উপর অন্য আবার প্রশ্ন দেখেন। চাপিয়ে দিলেন তারাবির ব্যাপার। এখানে প্রশ্ন ছিল ঈদে মিলাদুন নবী, এখানে ব্যাপার ছিল ঈদে মিলাদুন আমি নবীর বলছি ব্যাপারটা উমর, নিয়ে। তুমি বলছো তো নবীরা দাঁড়া নবীকে ফলো করেন সাহাবীরা, তাহলে উমর কত রাকাত তারাবি পড়েছেন? হ্যাঁ উমর তো চালু করলেন 20 রাকাত তারাবি, উমর তো 20 রাকাত তারাবি চালু করেছেন, ওটার উপর ইজমা হয়ে গেছে। ওটা হারামাইন শরীফের 20 রাকাত তারাবি হতো, এখন এটা তুলে দিয়ে এখন এটা বন্ধ করে এখন 10 রাকাত হচ্ছে। আর তাহলে গুনাহগারি কাজ হচ্ছে তো ওখানে। এখন আমি যেটা বলছি সেটা আগে বলো, রাসূল যেটা আমি ও প্রসঙ্গে গিয়েছি এখনো আমি আপনার গুনাহ করেছে কথা হয়েছে কি হলে তখন তুমি বলতে। এখন যেটা বলছি রাসূল তো সাহাবী করেছেন, তাহলে সাহাবী তো 20 রাকাত তারাবি পড়লেন, সাহাবী নবীর অনুসরণ করেছেন। তোমরা 20 রাকাত পড়োনি কেন? 8 রাকাত পড়ছো কোথা থেকে? রাসূল সাল্লাম পড়েছে 8 রাকাত, তাই 8 রাকাত পড়েছি। রাসূল 8 রাকাত কতদিন পড়েছেন? বা জামাত পড়েছেন না একা একা পড়েছেন বলো? ওইখানে তারাবির ব্যাপারটা নয়, রাতের সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি তিনটে জিনিসই এক ধরা না হয়। তারাবি কি পড়ে সেটা বলো না, আমি তিনটে ওটা জানতে জিনিসই এক চাই। ধরা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে যে রাসূল সাল্লাম রাতের সালাত 8-3-11 বেশি কখনো পড়েননি। যেই কথার ভিত্তিতে আমরা 8 রাকাত তারাবি পালন করি। তো 8 সোজা রাকাত উত্তর। তারাবি কোথায় পেলে? আপনার কথা অনুযায়ী তারাবি, তাহাজ্জুদ বলুন, কিয়ামুল লাইল বলুন, তারাবি বলুন, সব তিনটে একই, জিনিসেরই তাহাজ্জুদ নাম, তারাবি একই? নামাজ সালাত না তারাবি তাহাজ্জুদ একই? নাম ভিন্ন জিনিস ও এক নাম বলছে। ভিন্ন জিনিস একই, দেখ নাম ভিন্ন এক এক জায়গায় কিয়ামুল আর লাইল জিনিসটা কি এসছে, না। এক এক জায়গায় তাহলে তারাবিটা তাহাজ্জুদ। না, আমি তারাবিটা শাওয়াল মাসে, এখন আমরা মুহররম মাসে তারাবি পড়বো, একই যখন আমি এখন পড়বো কেমন হবে? কিয়ামুল লাইল, হ্যাঁ কিয়ামুল লাইল, আমি তারাবি কিয়ামুল লাইল ওইটাই তারাবি বলছে। তারাবি যেটা ওটা একই, নাম চেঞ্জ, একই যখন হয় অন্য মাসে আমি করব, হবে কি হবে না আগে বলো? অন্য মাসে 8-3-11 পড়ুন হবে, তাহাজ্জুদ তাদাই হবে। আবার এই তাহাজ্জুদ আবার বলছি কেন? আবার তাহাজ্জুদে যাচ্ছ কেন? একই তো, ওটা তারাবি বলে দাও। সময়ের নামটা পরিবর্তন হচ্ছে সময়ে। কি আশ্চর্য ব্যাপার, সময় সময় করছে। দাঁড়া চুপ করে একটা তুমি তারাবি আবার তাহাজ্জুদ এক হয়? আবার আপনি বলেন না তারাবি তাহাজ্জুদ এক হয়? তাহলে হাদিসটা শোনাই, দাঁড়ান এই হাদিসটা শোনো। আম্মা জান বুখারীর হাদিস শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এদিকে লক্ষ্য করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আম্মা জান রাসূলের কিয়ামুল লাইল রাত্রিতে নামাজ কেমন ছিল? ভালো করে শুনবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, হাদিসটা শুনুন, ও তো বলতে পারলো না। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন রাওয়াহুল বুখারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে রাসূল রমজান মাসের 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন।
তারাবি এখানে তারাবি নয়, তাহাজ্জুদ নয়, কোনো উল্লেখ নেই। কিয়ামুল লাইল 8 আর 3, 8 আর 3 11 নামাজ পড়তেন। ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, ওয়ালা ফি গায়রিহি এর মানে কি একটু জিজ্ঞেস করলে আমি কি বলবো বলেন, এখানে কি বোঝাবো এটা? রমাদানের গায়রিহি মানে রমাদানের বাইরে রমজান মাসের এবং রমজান মাসের বাইরে। বাইরে, রমজান মাসের বাহিরে। আচ্ছা, ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। তাহলে আম্মা জান আয়েশা কি করলেন? পরিষ্কার করে দিলেন খালি রমজান মাসে নয়, এই 8 আর 3টা রমজান ছাড়াও অন্য মাসে আদায় করতেন। তাহলে এটা যদি তারাবি হয়, তারাবির সাথে সম্পর্ক হলো রমজান মাসের সাথে। তারাবি কোন মাসে পড়া হয়? আর একটু জোরে। রমজান মাসে তারাবি হয়। আচ্ছা, রমজান ছাড়া তারাবি হয় না। তাহলে এখানে আম্মা জান আয়েশা কি বোঝাতে চাইলেন? নবী 8 আর 3 রমজানেও পড়তেন, রমজান ছাড়াও 8, 3, 11 পড়তেন। তাহলে বোঝা গেল এটা তারাবি নয়, তাহাজ্জুদ। তারাবি কখন করতেন? রাসূল সাল্লাল্লাহু 3 দিন যে তারাবি আদায় করেছেন, ওটা 3 দিন তারাবি আদায়ও করেছেন, আবার রাতের সালাতও আদায় করেছেন। হ্যাঁ, সালাত আদায় করেছেন। আপনার তথ্য মতে তাহলে 3 দিনের তারাবি আদায় করার পরও রাতে আবার তাহাজ্জুদ আদায় করেছেন। হ্যাঁ, তুমি যে সারা রাত ইবাদতে থাকতেন, সব সময় ইবাদতে থাকতেন। তার মানে তুমি কি বলছো? তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তেন না? তারাবি পড়লে নবী তাহাজ্জুদ পড়তেন না, এটাই বোঝাতে যাচ্ছ? কি আশ্চর্য ব্যাপার! বলছে রমজান ছাড়াও বলছে ওটা হয় তাহাজ্জুদ, এমনি তারাবি হয়। টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগার রমাদানে রাসূল সাল্লাল্লাহু 8 রাকাত যখন তাহাজ্জুদি পড়তেন, তো তিনার তাহাজ্জুদের বর্ণনা দিতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটা কি বর্ণনা বোঝাতে চাইলেন? তুলনা করনি, তো ওই 8 রাকাত পড়তে যে টাইমটা লাগবে তার এটা- তুলনায় তাহলে 3 গুণ 20 রাকাতে লাগবে, তার রাত তো থাকবে না। তারাবি পড়া থাকবে না। 8 রাকাত পড়তে জিনার রাত পুহিয়ে যেত, তো তিনি আবার 20 রাকাত পড়া মানে আরো 3 গুণ বেড়ে যাচ্ছে। তো ওই কোথায় পেলে 8 রাকাত পেলে তোর তো রাত কেটে যেত, বেটে যেত, কোথায় পেলে? রাসূল সাল্লাম 8 মা আয়েশা থেকে বর্ণনাটা কি এলো যে রাসূল সাল্লামের তুলনা করো না সালাতের, যে তিনি তুলনা কি করা না মানে এটা কি? কি বোঝাতে চাইলে? তিনার দীর্ঘতা। পুরো সালাত কাটিয়ে যে ফজর পর্যন্ত আজান পর্যন্ত। দীর্ঘতা, আশ্চর্য ব্যাপার কথা বলছো। এখানে দীর্ঘতার কথা বলা হয়েছে। আচ্ছা, এ কি কথাবার্তা বলেন তো দেখি? তুমি না, জানো না যখন তুমি এলে এখানে এসে বলছো। তারাবিটা নিয়ে অনেক ব্যাখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারাবির ব্যাপারটা এখানে না, আপনি ঈদে মিলাদুন নবী নিয়ে টপিকটা নিলেন। আরে ঈদে বাবা, মিলাদুন নবী আমি তো টপিকটা নিয়ে এটাও তো আপনি topic ছিল বারবার তো। খোঁচা দিয়ে বলছেন কে আছে আসেন, কে আছে আসেন। এসে যাওয়ার পর পরিবেশ নষ্ট হয়ে গেল, কোথায় নষ্ট পাবলিক আমার হচ্ছে? প্রতি ক্ষিপ্ত হচ্ছে। কি তো তুমি উত্তর দিতে পারছো না, ক্ষিপ্ত কেন হচ্ছে? আমি আমি তুমি তো বলছো তাহাজ্জুদ তারাবি সব একই, এখানে দুটোই একই না। তারাবি তাহাজ্জুদ বলেনি বলেছি। বলেনি বলে কথা বলে। এখানে এক্ষুনি তো বললো। সুন্না কোনটা সেটা জানার জন্য আমি এসেছিলাম। আমার প্রশ্ন এখনো পড়ে আছে। হ্যাঁ, কি পড়ে আছে প্রথমত বলো? লেখা আছে সুন্না কাকে বলে, সুন্নাত। সুন্নাহ কাকে বলে? সুন্নাত কাকে বলা হয়? কোনটাকে আমি বলে তুমি আপনাকে বলো। জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ। সুন্নাত কাকে বলা হয়। রাসূলের সাহাবী যেটা করেছেন। তো আমরা যখন কোনো আমল করব তাহলে সোজা হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহলে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত থাকলে করব, যদি প্রমাণিত না থাকে আমরা করব না। সেটাই করতে গেলেই সেটা বিদআত বলে গণ্য হবে। তো সোজা হিসেব। কিন্তু আপনি কি বলতে গেলেন যে রাসূল সাল্লাম যেটা করেছে বা করেনি শুধু সেইটাই সাহাবা এটাই একরামের। তো আমাদেরকে তোমার লামাযহাবি গায়ের মুকাল্লিদ যারা, তারা তো এটাই প্রশ্ন করে। দেখবেন আমি যদি এক্ষুনি নেমে আপনি খুলুন ইউটিউব, তাদের বক্তব্য আল্লাহ রাসূল যেটা করেছেন ওটাই করব, রাসূল যেটা করেননি ওটা করা যাবে না, ওটাই হলো বিদআত। রাসূল যেটা করেননি ওটাই বেদাত, ওরই উপরেই কথা বিদআতের চলছে। সংজ্ঞা আমি যেটা শুনে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, অনুমোদিত বা কেউ করেছে কোনো সাহাবায়ে কেরাম তিনি বারণ করেননি, সেই সকল আমলগুলোকে বলা হয় সুন্নাত। তো রাসূল সাল্লাম থেকে যখন জিনিসটা প্রমাণিত নয় যে ঈদে মিলাদুন নবী, সাহাবা একরাম না থেকে আমি যে প্রমাণিত হাদিস না নয়। ঈদ না, এক মিনিট আমাকে বলতে দিন। আচ্ছা বলো। সাহাবা একরাম থেকে প্রমাণিত নয় ঈদে মিলাদুন নবী, সাহাবা একরাম নয়, ইমাম আবু হানিফা থেকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ আপনি দেবেন। লাস্ট কথা, আজ থেকে আগত 100 বছর আগেও ঈদে মিলাদুন নবী শব্দটাই ভারতবাসী জানতো না। আজ আমাদের গ্রামবাসীকে জিজ্ঞেস করলে পূর্বের অনেক মানুষ আছে যে 50 বছর আগে যারা আছে যে ঈদে মিলাদুন নবী এই ব্যাপারটা কি কখনো শুনেছিলেন?
কেউ কি আছে ঈদে মিলাদুন্নবী 20 বছর আগে শুনেছে? আচ্ছা তুমি বলো, ওসব বাদ দাও, ব্যাস হয়ে গেছে না। হয়ে গেছে, ব্যাস এবার রাখো। এবার আমার বলো, ঈদ বৎসরে কটা বলো? বৎসরে দুটো। দুটো। আর আমি যে হাদিস বলছি, হাদিস কাটো। জুম্মাকে ঈদ বলা হয় এটা অন্য কথা, সেটা হ্যাঁ। আপনি জুম্মাকে ঈদ বলা এটা তো আমরাও মানি, এটা এমনি আবার অন্য কথা, আবার ঈদুল কি, আবার হাদিস বলছে, আবার অন্য ঈদুল কথা। ফিতর ঈদুল আজহার থেকেও জুমার দিন আরো মর্যাদাপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। আরে ঈদের দিন কেন গুরুত্বপূর্ণ কথা হয়নি এখন, ঈদের দিন বলা হয়েছে কেন? কিন্তু ঈদে মিলাদুন নবী আবার এই শব্দটা আপনি যে কোনো একটা পরে আসবে। আমি কি বলেছি বৎসরে কটা ঈদ, এটা তো প্রমাণ হচ্ছে। দুটো ছাড়া আমি প্রমাণ করাচ্ছি আছে কিনা। তার মধ্যে জুম্মার দিনটাও ঈদের দিন। হাদিস শরীফ, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ক্বারাউ ইবনু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা ক্বালা ইবনু আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমআ ওয়া ফি ইয়াউমি আরাফা রাওয়াহু তিরমিজি। عن طارق ابن شهاب عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري كتاب الإيمان باب زيادة الإيمان ونقصان وقول الله تعالى وزدناهم هدى ويزداد الذين آمنوا إيمانا وقال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي فإذا ترك شيئا من الكمال فهو ناقص صحيح بخاري كتاب الإيمان। এই হাদিসটা আমাকে কেটে দাও। এই হাদিস বললাম, উনি আমাকে কেটে দেবে। উনি বললেন দুইটি ঈদ বলেছে, ওই দুইটি ঈদ আমার কেটে দেবে, আর কিছু চাইনি উনাকে। এখানে এখন দাও, আমার এখানে সংক্ষিপ্ত কথা ছিল, আজ আবার যে সাহাবা একরাম থেকে আপনি প্রমাণ করবেন। আবার একটা একটা করছো কেন? এখানে বলেছে তুমি দুটো ঈদ বললে, তো এক্ষুনি বললো দুটো ঈদ, আবার কথা আবার বলছে কেন? এই হাদিসটা কাটো তুমি, নিয়েছো বুখারী শরীফ নিয়েছো, যাও একটা কমপ্লিট করে এটাই বলো। একটা কথাতেই আমি রয়েছি, আমার কথাটা এখনো ধরতে পারছেননি। সাহাবা একরামরা পালিত কিভাবে করতো সেটাই তো আমি জানতে চাচ্ছি। এখানে হাদিসকে আরে মূল কেন, ওটা কেন? না না, ও তো বললো দুটো ঈদ, তো ওইটা বলনি কেন? আবার বলছে এটা আমাকে ওইটা আগে প্রমাণ করা। গো দুটো ঈদ বললো কেন, ওটা আগে প্রমাণ করা। ঈদে মিলাদুন নবীর ইতিহাসটা আপনি বলেন। আবার ঈদে এখানে হাদিস ব্যাখ্যা করতে বা এখানে খণ্ডন করতে আমি আসিনি, আমি সাধারণ ছেলে। আচ্ছা উনি বলেছেন ঈদে মিলাদুন নবী। না বলো না, এ দেখেছো এসছো তো, তোমরা তো বললে ঈদ দুটো। আমরা নয়, 100 বছর আগে সবাই তখনকার সময় মানুষরা এটাই বলে আসছেন ঈদ দুটো। আমি তো বুখারী, এটা হচ্ছে আবিষ্কৃত হয়েছে ঈদে মিলাদুন নবী শব্দটা। আমি তো হাদিস বলো। আপনি যে হাদিসটার কথা বলছেন, এই হাদিসটা কি সাহাবা একরামরা বুঝতে পারেননি? তিনারা কেন পালন করেনি, এটাই তো আমার জিজ্ঞাসা। আশ্চর্য কথা। ইয়া মা'শারাল মুসলিমিন, কটা দলিল নেবেন? ঈদে মিলাদুন নবীর ইতিহাসে সাহাবা একরামের খালি ঈদে মিলাদুন নবী এটা বলেছি আমি, এটা প্রসঙ্গ হয়েছে। আমি বললাম বৎসরে কটা ঈদ, বলিনি? কথা বলে না, কথা বলছো না কেন? আমি বলেছি বৎসরে কটা ঈদ, ওটা প্রমাণ করাবো। দুটো ছাড়া ঈদ আছে কিনা এটা প্রমাণ করাবো, এটাই তো বলেছি। এখানে কটাই বলছি আপনি বলেছেন কি করতে এসছে? তা তুমি এখনো স্বীকার করছো কেন দুটো ঈদ? ওটাকে বলতে হবে। ওটা আগে প্রমাণ করো, দুটো ঈদ বলছে কেন? জানে না তুমি এসছো এখানে কথা।
আমি শান্ত করতে পারবো না, তুমি যাও। না পারবো না। তুমি শান্ত করো, দুটো দুটো তুমি বলছো কেন দুটো ছাড়িয়ে দিয়ে মানতে দেবে? তুমি তো আগে বললে তো, আমরা জানি যেটা বলবো ওটা হবে। মানবে না কেন? প্রমাণ করো, প্রমাণ করো, ডেকেছি প্রমাণ করো। তুমি তো প্রমাণ করাতে পারলে না। হাদিস দেন। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। স্টেজে হুজুর আছে, আপনারা বেয়াদবি করবেন না, সবাই চুপ মেরে বসুন। হ্যাঁ, ওটা বলো, তোমরা বলো না, সব সবাই বলো। তোমরা বলো, তোমরা বলো, সবাই বলতে পারে কেন? উত্তর দাও নি। হ্যাঁ বলো, ডাকো, ডাকো মাইকে বলতে বলো। বলো ভুল হয়েছে, বল, বলতে হবে। যার ভালো লাগেনি চলে যাও, ঠিক আছে? আগে এটা হুজুর ভালো লাগেনি চলে যাও। দাঁড়াও, এইটা ওরা ভুল স্বীকার করে এখান থেকে যাবে, ততক্ষণ এখান থেকে মজলিস ছাড়া হবে নি। এখান থেকে ভুল স্বীকার করে ওরা যাবে এখান থেকে। সকল শ্রোতাবৃন্দদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা শান্ত হন। আরে মুসলিম মানুষ এত ক্ষিপ্ত হচ্ছে কেন? এত ক্ষিপ্ত হচ্ছে কেন তোমরা? উনি ডেকেছেন, আমরা এসছি, উনি বসতে বললেন, আমরা বসেছি। আমরা এখানে জোর জবরদস্তি ওঠেনি। আমি প্রথমেই বললাম পরিবেশ নষ্ট হবে, গ্রামবাসীকে আমি চিনি। আমি এখানে উত্তর দিতে আসিনি, আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম। উনি জিজ্ঞেস করছেন, হ্যালো 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 হ্যালো, তুমি নামাজ শিক্ষা পড়ে একটা আলেমের সঙ্গে চ্যালেঞ্জ করছো। কথা বলবেন নি, কথা বলবেন। বসে যান, বসে যান, বসে যান, কথা বলবেন নি ভাই, একটু বসে যান, একটু বসে যান, বসে যান, কথা বলবেন নি, কথা বসে যান, বসে যান, বসে যান, বসে যান, কেউ কথা বলবেন নি। মাইকের আওয়াজটা বাইরে যাচ্ছে, একটা বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা মেহেরবানি করে বসে যান, বসে যান, চুপ হয়ে যান। এটা এখানেই শেষ হয়ে যাবে, এটা এখান। ভাই আপনি কথা বলবেন না, কথা বলবেন, আপনি চুপ করেন ভাই, চুপ করেন ভাই, চুপ করেন ভাই, আপনি চুপ করেন। হুজুরের সামনে আপনি জোরে জোরে কথা বলছেন, চুপ করেন, আস্তে কথা বলেন। হুজুর একটু বলেন। আমি ঈদ প্রমাণ করাচ্ছি, একটা একটা করে হাদিস দিয়ে বলছি। ওরা কি বলছে? দুটো ঈদ। ও প্রথমে কি বললো আমি জানি না, আমি শুনেছি। তো শোনা কথা আমি তখন বললাম আমি যা বলবো মেনে নিতে হবে। তাহলে ওই সময় তর্ক করছে, কি করে তর্ক করছে আমার সাথে? আবার বলছে আমি ফিতনা করছি, আমি লাগিয়েছি। হ্যাঁ, আমি লাগিয়েছি। এইগুলো ফায়সালা না করলে এগুলো হয়নি, এগুলো হবে না। ওটা এই ওটা ওটা কে, ওটা কে? এই গ্রামবাসী, সম্মানীয় গ্রামবাসী, আপনারা সবাই ফিতনা করেনি। এতক্ষণ মজলিসে বসেছিলেন, হুজুরের সঙ্গে ওয়াইসকুরি ভাই এবং রেজাউল ভাই কথা বলছিল। মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ, উনাদেরকে আপনারা কিছু বলবেন না, উনাদেরকে আপনারা কিছু বলবেন না। উনারা এখানে এসে 2 মিনিট কথা বলে যাবে, আপনারা কিন্তু কোনো মন্তব্য করবেন না। রেজাউল ভাই, রেজাউল ভাই একটু আসেন, 1 মিনিট আসেন। রেজাউল ভাই, ওয়াইসকুরি ভাই, এটাকে এখানেই শেষ করে দেওয়া যাক। রেজাউল ভাই 1 মিনিট চলে আসেন, 1 মিনিট চলে আসেন। মেহেরবানি করে আপনারা কিন্তু কেউ কথা বলবেন না, আপনারা এই সম্পর্কে কথা বলবেন না, আওয়াজ করবেন না, চুপ করে বসে যান ভাই। আপনারা শান্তিপ্রিয় মানুষ, অশান্তি কেন হচ্ছেন? আরে ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। হুজুরের সামনে জোরে জোরে কেউ যেন কথা না বলে। বসে যান ভাই, বসে যান, আগর বসে যান, বসে যান।
আরে আমি কি বলছি, তোমরাই তো বললে, আমি জানি নি এসছি, আমি তখন কি বললাম? আবার বলছে পরিবেশ, বারবার আমাকে ছাপাচ্ছে আমি পরিবেশ, আমি তো জানার জন্য আমি প্রথমে জানান, আমি প্রথমে আপনাদের বলেছিলাম এখানে মারামারি নয়, যারা এরকম করে তাদেরকে ডাকেন, আমি কথা বলবো, এই বলেছি কিনা বলেন? আমি বলেছিলাম মারামারি করো, এই বলেন একবার বলেন, এখানে বলেছি। মারামারির পরিবেশটা আসার পর আমি করেছে, আমি বললাম তুমি কিছু জানো, তোমার সাথে জানলে কথা বলবো। তুমি যখন এসছো বলে জানিনি, আমি শুনেছি, তো শোনা কথা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনারা বলেন? আমি তো দলিল দিচ্ছি, আমি বলেছি ঈদ কটা, যারা বলছে 2টি ঈদ, তাদের কথাটা কোরআন হাদিসের পক্ষে গেলে নিশ্চয়ই মেনে নেব, বলিনি? আর না গেলে আমরা মানব না, এই তো হয়েছে। এবার আমি প্রমাণ করাচ্ছি, এবার উনি তো দলিল দেবেন একটা একটা করে, তারপরে এখানে এসে যদি বলছে 2টি ঈদ ছাড়া আমরা 2টি ঈদ বৎসরে, এখনো বলছে 2টি ঈদ, না এটা কি হবে এখন বলেন? ও সারা জীবন এখন বলে যাবে 2টি ঈদ, এখন কি হবে বলেন? কি করে সমস্যা হবে? কথা বাড়ালে কথা বাড়বে। আবার বলে কথা বাড়ালে, দেখ এখনো মানে ও বাড়াবে, জানবে মানে কি জানবে। প্রথমত আমি পরিবেশ নষ্ট করার একদম ইতে ছিলাম না, সেই আমি কথা। চুপচাপ বসে আমি শুনছিলাম। উনি বারবার খোঁচা দিয়ে যখন ডাকলেন, আবার কে আছে, খোঁচা আছে, দিয়ে কে কি আছে, পরিষ্কার ডাকাটা বুঝিয়ে দেবো। পরিষ্কার ভালো না গো? বারবার উনি বলল বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো আমি কি আমি বুঝাই এলাম, এই তো এখনো আমার বলছি মনে তো। হাজারো জিজ্ঞাসা আসতেই পারে। আমি তারাবির কথা বলছি, আপনার বলেন ও কি উত্তর দিল বলেন? বলেন আপনাদের সামনে কি আপনি উত্তর দিল? কেন- তারাবি যেটা, তাহাজ্জুদ ওটাই। আমি জিজ্ঞাসা করছি, আপনি আমার জিজ্ঞাসার উত্তরটা দেবেন। আবার আম্মা জান আয়েশার ইবারাত তো পড়তে পারলো, আমি তো ইবারাত পড়ে বুঝিয়ে কথা দিলাম। বাড়াতে চাই না, না না না, আমি ইবারাত পড়ে বুঝিয়ে দিলাম। আপনি আমাদের মেহমান, আমি হারামাইন আপনার কাছে ক্ষমা শরীফাইনে 20 রাকাত তারাবি সারা জীবন এ পর্যন্ত হয়ে এসছে, সাহাবীর আমল থেকে হয়ে এসছে এখন পর্যন্ত, এখন তুলে দিয়েছে। তাহলে ওই সেই উমারের আমলটাই চলে আসছিল, এটাই তো বোঝাতে চাচ্ছি। হ্যাঁ ব্যাস, প্রার্থী। আপনি একটু বলে দিন। উনাকে বলে, উনি তো বলে দিবেন, ব্যাস হয়ে গেল তো। গ্রামবাসীর সাথে আমার এমনি মধুর সম্পর্ক, কারোর সাথে কখনোই কিছুই হয় না। আমি তো পরিষ্কার করতে এসেছি, তোমরা ফিতনা আপনি- করবে না। আপনাকে আমরা কথাটারে কোনো অনেক রকম অনেক কষ্ট জায়গায় কি দিয়ে হয় দেখেন, জানেন, আমি ক্ষমা আমরা চলে গেলে ওরা কি বলে জানেন, হ্যাঁ ধরতাম আমি, চলে গেছেন। এই জন্য আমি বললাম যারা জানে আসেন, আমি কথা বলছি, আমি তো একটা একটা বোঝাচ্ছি আপনাদের। দেখুন, আমি আপনাকে যদি কথার দ্বারাই কোনো রকম কষ্ট দিয়ে থাকি এবং গ্রামবাসীকে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমার নজরে দেখবে। আওলাদে রসুল ওয়াজ করছি, আমি তোমায় বলো প্রথম থেকে আমি কি ফিতনা করার জন্য কোনো কথা বলেছি? সবসময় একই কথা বলেছি। আর ইমামে আজম আবু হানিফার কথাটাও বললাম, যে উনি নিজে বলেছেন কোরআন হাদিসের বিপক্ষে আমার কথা চলে গেলে তোমরা মানবে না, এটাও বলেছে, আপনাদের প্রমাণ করিয়েছে। হুজুর, আপনার সন্তানের মতন একটু মাথায় হাত বুলিয়ে দেন। একদম বাচ্চা ছেলে, হেষ্টবিষ্ট হয়ে গেছে, একটু হাত বুলিয়ে দেন। বাচ্চা ছেলে জানার চেষ্টা একটু করবে তো, একটু মাথায় হাত, ওইটাকে মেনে নিচ্ছে। আমরা হাদিস বলছেন মানছি একটু না। মাথায় হাত বুলিয়ে দেন। আজকনি আসুন, একটু মাথায় হাত বুলিয়ে দেন। জি। সবাই মাফ করে দিলেন তো? এই নিয়ে আর বিতর্ক করবেন না ভাই, ঠিক আছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা এতে